শুভ সকাল বন্ধুরা, আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সকালে একটু ছাদে এসেছিলাম, কিছু জামা কাপড় ছিল ওগুলো নিতে। তা গাছগুলো একটু দেখছিলাম। অনেক দিন ধরে আবার আমার এই জবা ফুল গাছটাতে ফুল ফোটে না, কিন্তু অনেক দিন বাদে আবার একটা ফুল ফুটেছে। আর এখানে মাধবীলতা ফুল গাছটা শুধু লতার মতন বেয়ে যাচ্ছে। এখনও সেভাবে প্ল্যান করে উঠতে পারিনি, জানো তো, যে গাছটার কী হবে। যাই হোক, তবে অনেক দিন আগে আমি আর মিষ্টির বাবা একটা প্ল্যান করেছিলাম যে সমস্ত গাছগুলোতে দোতলার ছাদে নিয়ে যাব। তবে কিছু গাছ আমি নিয়ে গেছি, দুদিন হলো। মানে আমি নিচতলা থেকে ওপরতলা গাছ তোলা একটু কষ্টকর। বড় বড় যে টবগুলো সেগুলো তো বলেছে মিষ্টি বাবাই নিয়ে যাবে, আর ছোটো ছোটোগুলো আমি নিয়ে গেছি। দেখো গাছে এই লঙ্কা গাছে 3টে লঙ্কা হয়েছে, যেন তোমাদেরকে একটু দেখালাম। মানে সারা গাছে ফুল ভর্তি, কিন্তু মাত্র 3টে লঙ্কা হয়েছে। ঠিক আছে, তাতেই খুশি। বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর অনেকগুলো মাস বাদে বগনভেলিয়া গাছে অল্প কিছু ফুল ফুটেছে। আর সকালবেলাতে মানে আমার রান্নার চাপটা কিছুদিন ধরে নেই, কারণ শীত পড়াতে মিষ্টির বাবা রুটি নিয়ে যাচ্ছে দুপুরে টিফিনের জন্য। এই জন্য মানে দুপুরের রান্নাটা একটু দেরি করে বসাই। বিছানাটা গোছানো হয়ে গেল, তারপর দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে রান্নাগুলো সব করে নেব। ভাত ফুটছে, তারপরে আমি বাদ বাকি যা করে নেব একটু করে গুছিয়ে নেব। আর এখানে দেখো 2 পিস করে তেলাপিয়া মাছ আর পাবদা মাছ আছে, এটাই করব। আরও এক রকমের মাছ আছে, ছোট্ট ট্যাংরা মাছ, সেটা দেখি কি করা যায়। আচ্ছা, সকালে তো সবারই টিফিন হয়ে গেছে, তা শীত পড়ে যাওয়াতে সকালবেলা একদম ভাত খেতে ইচ্ছা করছে না। আমি তাই একটু ছাতু গুলে নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। ফাইনালি এখন রান্নাগুলো করে নেব। তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে, তা ভাবছি একটু বড় করে বেগুন কেটে নিয়ে, এই দেখো বেগুন কেটে নিয়েছি, একটু সর্ষে পোস্ত বাটা দিয়েই একবারে করে নেব। আর করব 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। আর ভাবছি একটু বেগুনও ভেজে নেব। তা দেখো আমার মাছের ঝোলটা মাখা করে করেছি, হয়ে গেছে। আর এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতা যে কোনো সবজিতে দিলে ভীষণই ভালো লাগে খেতে। আর আমি বেগুনটাও ভেজে নিলাম। এবার আমি 5 মিশালি সবজিটাও করে নেব। আমি সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে এটা করছি। প্রত্যেক দিন একইভাবে তোমাদের কী বা দেখাবো বলো। ঘরের ভিতরে আমি যা কাজ করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর আমার তো ঘরের বাইরে খুব প্রয়োজন ছাড়া যাওয়া হয় না, তাই ধরে নাও আমার ঘরেই কাটে সারাটা দিন রাত। যাই হোক, খুব প্রয়োজন ছাড়া তো আমরা কেউই সেভাবে বেরোতেও পারি না। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে জানো আমার ভীষণ শীত লাগছিল, তাই আমি এই হালকা চাদরটা গায়ে দিয়ে ছাদে এলাম। আর এই দেখো এই কটা গাছ আমি তুলেছি। আর আমার মেয়ে দেখো কী করছে। আর আমার মেয়ে মানে গাছে জল দিতে ও ভীষণ পছন্দ করে, তাই ওর
ছোট্ট একটা মগ নিয়ে ও চলে এসেছে। আর দেখো এরকমই শুধু মানে ওর যখন খুব আনন্দ হয়, খুব মজা লাগে, এরকমই শুধু লাফাতে থাকবে, বারণ করলেও শুনবে না। যাই হোক, ওর এটাই খেলা, ধরে নাও। আর এই ছাদে আসলে খোলামেলা ছাদ তো, বাচ্চা মানুষ ভীষণই মজা পায়, দৌড়ি ছুটোছুটি করতে থাকে। কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে। যাই হোক, এখনই গাছগুলোতে একটু জল দিয়ে দেব। তবে জানো, তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি কিছু গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম, তার মধ্যে মাত্র 2টো চারাই আছে কোনো রকমে। বলেও ছিলাম যে গাছগুলো সেরকম সুবিধার নয়। দেখো আমার মেয়ে একটু একটু জল দিচ্ছে। আর এখানে কিছু টমেটো ছোট্ট ছোট্ট চারা হয়েছে, টমেটোর চারাই বসানো আছে, পাশের বাড়ির দিদি দিয়েছিল, সেই চারাগুলো বসিয়েছে। আর এগুলো আমিই লাগিয়েছিলাম। আর এই যে 2টো ছোট ছোট গাঁদা ফুলের গাছ আছে। আর এই গাছটা একটু কেমন হয়ে গেছে জানি না। যাই হোক, গাছে জল দিয়ে তো নিচে নেমে যাব, কারণ ফাঁকা ছাদে না আর বেশ হাওয়াও দেয়, জানো তো। এই শীতের সময়টা এত হাওয়া থাকলে মানে শীতটা যেন আর বেশি লাগে। আর দেখো আমার এই ছোট্ট শিউলি ফুল গাছটা এরকমই, মানে গাছটা এরকমই বরাবর, তবু বেশ কিছু ফুল আমি প্রত্যেক বছরই পাই। তা গাছগুলো এখন না ঠিকঠাকভাবে রোদটা পাবে। ছাদে নিয়ে আসাতে বেশ খোলা ছাদে গাছপালা মোটামুটি তো ভালোই থাকে। আজ সারাদিন তোমাদের সাথে আমি কি কাজ করলাম সেটুকু একটু শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা তো আর বেশি বড় করব না। আমার মেয়ে দেখো, ও লাফ দড়ি খেলছে, যদিও এটা লাফ দড়ি নয়। যাই হোক, দেখো সূর্যটাও ডুবে যাচ্ছে একটু একটু করে। ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।